আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ করব অন্য স্বাদে একটা রেসিপি। তো এটার নাম হচ্ছে, আমরা গ্রামের ভাষায় এটাকে বইটা বলে থাকি। তো এটাকে কী নামে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই রেসিপিটি ফার্স্ট টাইম আমি খাবো। তো এটাকে মাছ দিয়ে রান্নাটা করব। তো পুঁটি মাছ, এখানে নুন, হলুদ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে এটাকে প্রথমে আমি ভাজবো, তারপর রান্নাটা করব। তো এটা খুব লাল লাল করে এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তুলে এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 3টি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এদিকে আমার কিন্তু এই বইটাটা কাটা হয়ে এসেছে। এবার কাঁঠাল বিচি দিয়ে বইটা দিয়ে রান্নাটা করব। তো এটাকে ধুয়ে নেব জল দিয়ে। তো খুব ভালো করে ধুয়ে নেব যাতে কষটা একদম বেরিয়ে যায়। আর এদিকে মশলাটা তো পারফেক্টলি রেডি। এবার এক এক করে সবকটি সবজি কিন্তু দিয়ে দেব। তো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এটার মধ্যে জল অ্যাড করতে হবে না। তো এটা ঝিঙ্গার মতো জল থাকে কিন্তু। তো 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটি কিন্তু একদম সময় লাগে না রান্না করতে। এটা খুব সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এদিকে এ পর্যায়ে এটা রেডি হয়ে গেল। তারপর দিয়ে দেবো যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। তো মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এরকম রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা।